অক্টোবর মাসে মূল্যস্ফীতি কমলেও নভেম্বর মাসে তা আবার বেড়ে হয়েছে 8.29%, যেখানে অক্টোবরে এই হার ছিল 8.17%, আর গত বছরের নভেম্বরে এই হার ছিল 11.38%। রোববার নভেম্বর মাসে মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিবিএস এর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.36%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.08%। টানা 2 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েই চলেছে। 3 বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে 10.03%। গত নভেম্বর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল 8.04%। এর মানে হলো মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। মূল্যস্ফীতির হার কমে যাওয়া মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া নয়, অন্যান্য মাসের তুলনায় ওই নির্দিষ্ট মাসে দাম বৃদ্ধি হয়তো কিছুটা কম হয়েছে, এটাই বোঝায়। 2-3 বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এনবিআরও তেল, আলু, পেঁয়াজ, ডিম সহ বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক কর কমিয়ে দেয়। বাজারে নিত্যপণ্যের আমদানি প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা হয়।